তার মানে আপনি দেবজিৎকে চেনেন? ভাবছো কি করে? হ্যাঁ। তাই তো। দেবজিৎ আর বাণী, এদের সম্পর্কটা তো এখানেই হয়েছিল। ও দেবজিৎ আমাকে বলেছে যে তোমার আর তোমার ওয়াইফের মধ্যে এই একটু আধটু ডোন্ট ওয়ারি অ্যাট অল। তুমি দেখবে তুমি যখন এখান থেকে যাবে তোমাদের সম্পর্কটার মধ্যে যে এই একটু একটু অস্বস্তি রয়েছে এটা একদম কেটে যাবে, সম্পর্কটা পুরোপুরি পাল্টে যাবে, বদলে যাবে তোমাদের সম্পর্কটা, তুমি দেখে নিও। মানে আপনি এই সমস্ত বদ্ধ উন্মাদ, আমি বদ্ধ উন্মাদ এটা ভাবছো তো? একদম না, আমি পুরোপুরি সুস্থ, আমার কিচ্ছু হয়নি, ভুল ভাবছো। আমার হাজবেন্ড লেট মেজর জেনারেল অমিত বসু, উনি বলতেন আমার মাথায় একটা বিশেষ পোকা আছে, রোম্যান্সের পোকা। কোনো কাপলস দেখলেই আমার মনে হয় এদের ভালোবাসাটাকে আরো কি করে মজবুত করা যায়। ব্যাস অমনি আমি লেগে পড়ি। এবার তোমাদের পালা। তোমাদের ভালোবাসাটাকে মজবুত করতে হবে, বুঝলে আমি কি বলছি? কি যে বলি, আসলে আমার স্ত্রী এই ক্ষেত্রে খুব একটা কমফোর্ট ফিল করে না, তো এই ব্যাপার, এই কারণেই তোমার আমাকে খুব প্রয়োজন। আচ্ছা তুমি আমায় বলতে পারো তোমার স্ত্রী কেন এইসব ব্যাপারে কমফোর্টেবল ফিল করেন না? অবশ্য সেটা যদি খুব ব্যক্তিগত ব্যাপার হয়ে থাকে তাহলে তুমি আমাকে না বলতেও পারো। এমা না না, ব্যক্তিগত থাকলো কোথায়, আপনি তো সব জেনেই গেছেন। না একদমই সেটা নয়, আসলে হয়েছে কি মানে আমাদের দুজনেরই এটা সেকেন্ড ম্যারেজ, তো আমার মেয়েও রয়েছে। সে আমাদের সঙ্গে আসেনি, তাই হয়েছে কি মানে আলো না ওকেই মিস করছে, মানে ওই আর কি সব মিলিয়ে। বুঝেছি বুঝেছি বুঝেছি, আর তোমায় কিচ্ছু বলতে হবে না, সব ব্যাপারটা আমার কাছে এখন ক্রিস্টাল ক্লিয়ার। আমার কি মনে হয় জানো সৌরভ, তোমাকে তোমার ভাগ্য এখানে টেনে এনেছে। ভাগ্য না টেনে আনলে এমনটা হয়। এবার তুমি দেখো তোমার এই আন্টির রোম্যান্সের পোকা কি খেল দেখায়। ইচ্ছে নাও, শিগগির ওঠো, খেয়ে নাও, এরপর আবার ওষুধ খেতে হবে তোমায়। এসো। কি হলো ইচ্ছে, বলছি না আসতে? এসো। বড় মা আমি খাবো না। কেন খাবে না তুমি? তুমি সবসময় রেগে থাকো কেন? কি ভালো করে বলতে পারো না? ইচ্ছে এইদিকে এসো, এরপরে তোমাকে ওষুধ খেতে হবে না। আচ্ছা বেশ, আমি বলি তাহলে। ইচ্ছে আমার লক্ষ্মী মেয়ে, সোনা মেয়ে, খেয়ে নাও, এরপর ওষুধ খেতে হবে তো। হয়েছে? গুড গুড। কি পাকা মেয়ে,
আমরা এখনো বড়মার দিকে চোখ তুলে তাকাতে ভয় পাই, আর তুই? সবাই তো টাইগারকে ভয় পায়, বড় মা কি টাইগার? ইচ্ছে এবার কিন্তু খুব বেশি কথা হচ্ছে। ছুটকি আমি কিন্তু বলে দিচ্ছি, এর মধ্যে যদি ইচ্ছে খাবারটা না খায় আমি কিন্তু টাইগারের মতোই রাগ করব। কি এই তো আমি টাইগারের কোলে বসে পড়েছি, এবার তুমি আমাকে ভয় পাও? ওরে বাবারে 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 বাবা! খুব ভয় পেয়েছি আমি, খুব ভয় পেয়ে গেছি। কি হবে আমার? আচ্ছা এবারে আমরা একটু খেয়ে নিই। দেখি তো ইচ্ছে কিরকম খেতে পারে। 1 2 3 গুড গার্ল। বড় বৌদি, ও কিন্তু এবার তোমার সব কথা শুনছে। এবার ও যা চাইবে তোমাকে কিন্তু তাই দিতে হবে, তাই তো? ইচ্ছে, বড়মার কাছে কি চাইবি? বড় মা তুমি প্রমিস করো আর তুমি কাউকে বকবে না। তুমি রেগে গেলে ভালো লাগে না, তুমি হাসলেই ভালো লাগে। আমি সব সময় বকি, তাই না রে? আচ্ছা আমি যদি কাউকে না বকি তাহলে সবাই তোর মতো আমায় ভালোবাসবে তো? আমি তোকে কথা দিচ্ছি ইচ্ছে, আমি আর কাউকে বকবো না, কাউকে বকবো না আমি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস লট। আপনার এই উপকার আমি কখনো বলতে পারবো না। একটা কথা ছিল। সুটকেসগুলো কি ঘরে আসবে? হ্যাঁ মানে ওই ব্যবস্থাটাই তো করছিলাম আর কি। ব্যবস্থাটা বোধহয় একটু বেশিক্ষণ ধরে চলছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হয়। আমি দেখছি। আমি ভোলা, ভোলা, চল তো আমার সঙ্গে, ওদের লাগেজগুলো নিয়ে আসি। আসলে হয়েছে কি, আন্টির সঙ্গে কথা বলতে বলতে আমি লাগেজ নামানোর কথাটা একদম ভুলে গিয়েছিলাম। একেবারে ভুলে গেছিলাম। হ্যাঁ মিলিয়ে নাও তোমাদের লাগেজ ঠিক আছে কিনা সব। একদম ঠিক আছে। হ্যাঁ যা বলে যা, ওদের রুমে গিয়ে রেখে দিয়া যা। বলছিলাম একদম টেনশন করো না। মান অভিমান তো দেখছি একদম সব ঠিকঠাকই আছে। সিমটম খুব ভালো। আমার মনে হচ্ছে আমার ওষুধটা কাজে লেগে যাবে। চল। লাগলো চোখে